তো ছবির শুরুতেই আমরা দেখতে পাবো আমাদের মুভির হিরো ড্যান ফোনে কথা বলা অবস্থায় তার বাসায় এসে পৌঁছায়। একটি ফুটবল ম্যাচকে উদ্দেশ্য করে আজকে তার বাসায় একটি পার্টির আয়োজন করা হয়েছে। ড্যানের স্ত্রী অ্যামি যখন ড্যানকে বলে তোমার বাবা একটি চিঠি পাঠিয়েছে, তখন সেই চিঠিটা পাওয়ার পর ড্যান চিঠিটাকে না পড়েই ফেলে দিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে। যখন ড্যান ওর গাড়িতে উঠবে সেই মুহূর্তেই ড্যানকে জানানো হয় ওর চাকরি চলে গেছে। ও ভাঙা মন নিয়ে আবারও বাসার ভিতরে এসে পৌঁছায়। ড্যান ওর মেয়ে মুড়ির পাশে এসে বসে এবং ম্যাচ দেখা শুরু করে। ড্যানের স্ত্রী অ্যামি যখন ড্যানকে জিজ্ঞাসা করে তোমার মন খারাপ কেন, ড্যান বলে কিছুই হয়নি। যখন ওরা তিনজন গল্প করতে করতে ফুটবল ম্যাচ দেখছিল সেই মুহূর্তেই ফুটবল ম্যাচ চলা অবস্থায় মাঠের মধ্যেই সব খেলোয়াড়রা একটি লাইট দেখতে পায় এবং সেই লাইটের মধ্য থেকে কিছু মানুষ নেমে আসে যারা হচ্ছে ভবিষ্যতের আর্মি। সেই ফুটবল ম্যাচটি টিভিতে লাইভ দেখানো হচ্ছিল বিধায় পুরো পৃথিবীর মানুষ সেটাকে দেখতে পায়। ভবিষ্যৎ থেকে আসা সেই আর্মিরা পৃথিবীর সকল মানুষদেরকে তখন একটি মেসেজ দেয় এবং বলে আজ থেকে 30 বছর পর পৃথিবীতে এলিয়েনদের হামলা হবে এবং তোমরা সবাই মারা যাবে। আমরা এসেছি তোমাদের সাহায্য নেওয়ার জন্য এবং তোমরা আমাদেরকে অবশ্যই সাহায্য করবে, আর তা না হলে পৃথিবীতে মানুষদের ভবিষ্যৎ বলে কিছুই বেঁচে থাকবে না। ওরা সবাই টিভিতে এইটা দেখার পর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পুরো পৃথিবীর মানুষরা তখন গিয়ে সিদ্ধান্ত নেয় তারা মানব জাতির ভবিষ্যৎকে রক্ষা করার জন্য আর্মিদেরকে ভবিষ্যতে পাঠাবে। পৃথিবীর সকল কান্ট্রি থেকে আর্মিদেরকে প্রতি সপ্তাহেই ভবিষ্যতে পাঠানো শুরু হয় এবং প্রতিবার লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে মৃত্যুবরণ করে। এভাবেই পৃথিবীর জনসংখ্যা অর্ধেকেরও কম হয়ে যায়। প্রতি সপ্তাহে আহত হয়ে ফিরে আসা শুরু করে অসংখ্য সৈনিক। পৃথিবী তার ব্যালেন্স হারিয়ে ফেলে। আমাদের নায়ক ড্যান ততদিনে একটি কলেজে শিক্ষকতার চাকরি নেয়, কিন্তু কোনো স্টুডেন্টদেরই পড়ালেখার প্রতি কোনো মনোযোগ ছিল না, কারণ স্টুডেন্টদের সকলের ধারণা আজ থেকে 30 বছর পর পৃথিবীতে মানুষরা আর বেঁচে থাকবে না। তাহলে কেন এই পড়ালেখা আর কেন এত কষ্ট করা? সেইখানে থাকা একজন স্টুডেন্ট আছে যে সবসময় ভলক্যানো নিয়ে আলোচনা করতে পছন্দ করে। ছাত্রছাত্রীদের সাথে ক্লাসে কথা বলা অবস্থায় ড্যানের ফোনে একটি অ্যালার্ট নোটিফিকেশন আসে যে ওকে যুদ্ধে যাওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে। ও ওর পেপারস নিয়ে মিলিটারি বেসে এসে পৌঁছায়। সেই মিলিটারি বেসে একটি মেশিন রাখা আছে, যেই মেশিনের মধ্যে হাত ঢোকানোর পর ওই মানুষের ভবিষ্যতে কি হবে সেইটা জানা যায়। তখন গিয়ে মিলিটারিরা জানতে পারে ড্যান আজ থেকে 7 বছর পর মারা যাবে এবং ওকে সিলেক্ট করা হয় ভবিষ্যতে পাঠানোর জন্য। ওর হাতে একটি ডিজিটাল ডিভাইস পরিয়ে দেওয়া হয়, যে ডিভাইসের মাধ্যমে ওকে ভবিষ্যতে পাঠানো সহজ হবে এবং ওকে বলা হয় ও ডিভাইসটিকে যদি হাত থেকে খোলার চেষ্টা করে তাহলে ওকে মিলিটারিরা খুঁজে বের করে নেবে এবং ওকে শাস্তি স্বরূপ জেলে পাঠানো হবে। ও এর আগেও মিলিটারির হয়ে কাজ করেছে, তাই ওইখানে থাকা অন্যান্য মিলিটারিরা ওকে ধন্যবাদ জানায়। ড্যানের স্ত্রী অ্যামি একজন ডাক্তার। অ্যামি সেই যুদ্ধ থেকে ফিরে আসা মানুষদেরকে মানসিক সাপোর্ট দিয়ে থাকে, কারণ ওই যুদ্ধ থেকে ফিরে আসা মানুষরা একটি রাতও শান্তির ঘুম ঘুমাতে পারে না। অ্যামি যখন তার হাসপাতালে বসে ফিরে আসা সেই যুদ্ধাহত যোদ্ধাদের সাথে কথা বলছিল সেই মুহূর্তেই সেইখানে নায়ক এসে পৌঁছায়। অ্যামি ড্যানকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে যেতে দেব না। অ্যামি ড্যানকে বলে যারাই সেই ফিউচারের যুদ্ধ থেকে বেঁচে ফিরে এসেছে তারা সবাই তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ড্যান বলে আমার হাতে কোনো রাস্তা নেই, আমাকে যেতেই হবে। তখন গিয়ে অ্যামি বলে তুমি একবারের জন্য তোমার বাবার কাছে গিয়ে তার কাছে সাহায্য চাও। ড্যানের বাবা একজন মিলিটারি পার্সন ছিলেন। বর্তমানে তিনি বড় বড় ডিভাইস হ্যাক করতে পারেন এবং যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসের প্রোগ্রামিং চেঞ্জ করতে পারেন। উনি বর্তমানে ইলিগাল কাজ করেন এবং সরকার তাকে খুঁজে বেড়াচ্ছে। ড্যান ওর বাবাকে একেবারেই পছন্দ করে না, কারণ ড্যানের বাবা ড্যানকে ছোটবেলায় রেখে চলে গিয়েছে। কথাবার্তার এক পর্যায়ে গিয়ে ড্যান ওর বাবার সাথে তর্ক করে বসে এবং দুইজনের রাগারাগি হয় আর ড্যান সেইখান থেকে চলে যায়। ড্যান বাসায় ফিরে আসার পর অ্যামিকে বোঝানোর চেষ্টা করে যে এটাই একমাত্র রাস্তা, আমাদের হাতে আর কোনো রাস্তা নেই, আমার বাবা আমাকে সাহায্য করবে না। ড্যান তখনই ছুটে যায় ওর মেয়েকে এই কথাটি বলার জন্য। ড্যান যখন ওর মেয়ে মুড়িকে বলে আমাকে 1 সপ্তাহের জন্য কোথাও যেতে হবে, তখন মুড়ি বুঝতে পারে যে ওর বাবা যুদ্ধে যাচ্ছে এবং ওর মনটা ভেঙে যায়। ও কান্না শুরু করে। পরের দিন সকালবেলা অ্যামি ওর মেয়েকে নিয়ে ড্যানকে বিদায় জানায়। ড্যান তখন এসে সেই মিলিটারি বেস ক্যাম্পে এসে পৌঁছায়। বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন মানুষ সেইখানে ছিল। তাদের সবাইকে একটা শর্ট ট্রেনিং দেওয়া হয় 2 দিনের। ভবিষ্যতে যাওয়ার পর তাদেরকে বাঁচার জন্য কি কি করতে হবে সেগুলো সব তাদেরকে জানানো হয়। তাদের সবাইকে বলা হয় ঠিক 30 বছর পর আজকের এই দিনেই তাদেরকে পাঠানো হবে। সেইখানে ড্যানের পরিচয় হয় চার্লির সাথে এবং ওরা দুইজন খুব ভালো বন্ধু হয়ে যায়। ওদেরকে আরো জানানো হয় যদি ওরা ফিউচারে যাওয়ার পর 1 সপ্তাহ বেঁচে থাকতে পারে তাহলে ওরা আবার এই বর্তমানে ফিরে আসবে। মিটিং শেষে রাতের বেলা যখন ওরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সেই মুহূর্তে একটি ওয়ার্নিং সাউন্ড চলে আসে। ওদের সবাইকে বলা হয় তোমাদেরকে এখনই ফিউচারে পাঠানো হবে, কারণ ফিউচারে বেঁচে থাকা আমাদের সর্বশেষ 2টি বেসের মধ্যে
একটি বেসে হামলা হয়েছে। সেই বেসটাকে যদি বাঁচানো সম্ভব না হয় তাহলে আমরা আর কাউকেই ভবিষ্যতে পাঠাতে পারবো না। ওরা সবাই গিয়ে একটি মাঠের মধ্যে পৌঁছায় এবং তখনই সেইখানে কিছু লাইট জ্বলে ওঠে এবং ওদেরকে ফিউচারে পাঠানোর জন্য সেইখানে একটি জাম্প লিংক তৈরি করা হয়। একে একে সবাই সিরিয়াল অনুযায়ী ওরা শুরু করে এবং সেই জাম্প লিংকের ভিতরে ঢোকা শুরু করে। ওরা সেই জাম্প লিংকে ঢোকার পরেই সিস্টেমে একটি সমস্যা দেখা দেয় এবং ওরা গিয়ে আকাশের মধ্যে পৌঁছায়। শত শত মানুষ বৃষ্টির ফোঁটার মতো সেইখানে আকাশ থেকে মাটিতে পড়া শুরু করে। নিচে পড়তে গিয়ে অসংখ্য মানুষ সেইখানে মারা যায়। ভাগ্যক্রমে আমাদের নায়ক তার বন্ধু চার্লির সাথে কিছু মানুষদেরকে নিয়ে সেইখানকার একটি বিল্ডিং এর উপরে থাকা পুলের মধ্যে পানিতে গিয়ে পৌঁছায় এবং পুলের পানিতে পড়ার জন্য ওরা সেইখানে বেঁচে যায়। ওরা বিল্ডিং এর সাইডে গিয়ে দেখতে পায় পুরো শহরটি ধ্বংস হয়ে আছে। ওরা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সেইখানে দেখতে পায় এলিয়েনরা কিছু মানুষদেরকে মেরে ফেলছে। তখনই ওদের সাথে কন্ট্যাক্ট করে ফিউচারে থাকা আর্মিদের জেনারেল ওদেরকে নির্দেশ দেয় সেই ধ্বংস হয়ে যাওয়া শহরের মধ্যেই একটি বিল্ডিং এ কিছু রিসার্চ করা স্যাম্পল আছে যেগুলোকে তাদেরকে নিয়ে আসতে হবে এবং এই আদেশ দেওয়া হয় নায়ককে এবং নায়ক সবাইকে বলে ওকে ফলো করার জন্য। ওরা সবাই সেই বিল্ডিং থেকে নেমে আসে এবং সেই রিসার্চ ল্যাবের উদ্দেশ্যে রওনা করে। নায়ক খুব দক্ষতার সাথে সবাইকে লিড করে সেই বিল্ডিং পর্যন্ত এসে পৌঁছায়। দুইজনকে সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে এবং বলা হয় যদি এলিয়েন তাদেরকে হামলা করে তাহলে যেন তারা আওয়াজ দেয় এবং ওরা সেই রিসার্চ ল্যাবের ভিতরে ঢুকে আসে। সেই রিসার্চ ল্যাবের লিফটের মধ্যে একটি এলিয়েন মৃত অবস্থায় পড়েছিল। ওই মুহূর্তে গিয়ে তারা দেখতে পায় সেই রিসার্চ ল্যাবের গবেষণাকারীরা মৃত অবস্থায় ঝুলে আছে। তখনই ওদেরকে বলা হয় যেহেতু মৃতদেহ এখনো এইখানে পড়ে আছে তার মানে এই মৃতদেহগুলোকে খাওয়ার জন্য এলিয়েনরা অবশ্যই এইখানে আসবে। তার মানে ওদের হাতে সময় অনেক কম ছিল। ওরা সবাই সেই ল্যাবের ভিতরে সার্চ করা শুরু করে। অন্যদিকে রাস্তায় থাকা দুই সৈনিক এলিয়েনদেরকে দেখতে পায়। এলিয়েনরা আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছিল। ওই সার্চ টিমকে বাঁচানোর জন্য বিমান বাহিনীকে আদেশ করা হয় এই শহরের মধ্যে এসে গোলাবর্ষণ করার জন্য। অনেক খোঁজাখুঁজির পর যেই ব্লু প্রিন্টের জন্য ওরা এই ল্যাবে এসেছে সেইটাকে নায়ক খুঁজে পায়। ওরা সেইটাকে নিয়ে বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বিল্ডিং এর সামনের রাস্তায় অনেক এলিয়েন দাঁড়িয়ে ছিল, তাই ওদেরকে বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার জন্য বিল্ডিং এর পিছনের সিঁড়িটাকে ব্যবহার করতে হয়। বিল্ডিং এর পিছনের সিঁড়ি দিয়ে কিছু দূর নামার পরেই ওরা দেখতে পায় সিঁড়ির উপরে ওদের জন্য এলিয়েনরা ফাঁদ পেতে বসেছিল। এলিয়েনগুলো ওদের লেজের মধ্য থেকে এক ধরনের বিষাক্ত জিনিস ছুঁড়ে মারে যেটা শরীরের ভিতরে গেঁথে গেলে তুমি মারা যাবে। এলিয়েনগুলো সেই বিষাক্ত টারবাইনগুলোকে ছোড়া শুরু করে এবং ওরা এলিয়েন বরাবর গুলি করা শুরু করে। এলিয়েন যখন সিঁড়ি বেয়ে ওদের দিকে নেমে আসে তখন ওরা আস্তে আস্তে নিচের দিকে দৌড়ানো শুরু করে। ওরা ওইখানে হাতে গোনা 2-3টা এলিয়েনকে মারতে সক্ষম হলেও ওদের বেশ কিছু কর্মী সেইখানে মারা যায়। একটা এলিয়েন নায়কের খুব কাছাকাছি চলে আসে। সেই মুহূর্তে আমাদের নায়ক ড্যান খুব দক্ষতার সাথে সেই এলিয়েনটিকে একটি কুড়ালের মাধ্যমে মেরে ফেলে। যখন ওরা ভেগে যাচ্ছিল তখন একটি এলিয়েন আওয়াজ দিয়ে অন্য সকল এলিয়েনদেরকে ডেকে নেয়। ওরা রাস্তায় বের হওয়ার পর নিজেদের যান নিয়ে সেইখান থেকে ভাগা শুরু করে। ওদেরকে বাঁচানোর জন্য গাড়িতে করে কিছু আর্মি চলে আসে, কিন্তু অসংখ্য এলিয়েনরা এসে সে আর্মিদের গাড়িতে অ্যাটাক করে তাদেরকে মেরে ফেলে। কিছু এলিয়েনদেরকে ওরা মারতে সক্ষম হলেও এলিয়েনরা ওদের কিছু সঙ্গীদেরকেও মেরে ফেলে। অসংখ্য এলিয়েন ওদের পিছু করা শুরু করে। যখন এলিয়েনরা ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে তখন গিয়ে ওরা একটি টানেলের মধ্যে পৌঁছায় এবং সাথে সাথে বিমান বাহিনী সেইখানে এসে রকেট ছুড়ে মারে। রকেট ব্লাস্ট হওয়ার পর ওরা সবাই অজ্ঞান হয়ে যায়। যখন নায়ক তার জ্ঞান ফিরে পায় তখন দেখতে পায় ওরা আর্মিদের বেসে একটি মেড বের মধ্যে আছে। ও চার্লিকে দেখতে পায় এবং চার্লিকে নিয়ে সেই মেড বের ভিতর থেকে বের হয়ে আসে। তখনই সেইখানে দুইজন আর্মি এসে ড্যানকে ডেকে নিয়ে যায়। তখন ড্যানের সাথে দেখা হয় মিলিটারিদের জেনারেলের সাথে। কথাবার্তার এক পর্যায়ে গিয়ে ড্যান জানতে পারে মিলিটারিদের সেই জেনারেলের নাম মিউরি এবং ড্যান তাকে তার পুরো নাম জিজ্ঞাসা করার পর ড্যান জানতে পারে যে এটা ওরই মেয়ে। ড্যান ওর মেয়েকে দেখতে পেয়ে খুব খুশি হয়। ড্যান ওর মেয়েকে জড়িয়ে ধরার চেষ্টা করলে মিউরি না করে। ড্যান বুঝতে পারে না কেন, কিন্তু সেইটা আমরা পরে জানতে পারবো। তখন গিয়ে মিউরি ড্যানকে বলে তোমার জন্য আমার কাছে একটি বিশেষ কাজ আছে, যেই কাজের জন্য আমি তোমাকে এইখানে নিয়ে এসেছি। মিউরি তখন ড্যানকে বলে এই সব এলিয়েনদের একটি কুইন আছে। আমরা এমন একটি বিষ তৈরি করতে সক্ষম হয়েছি যে বিষ গ্যাসের মাধ্যমে ছড়িয়ে দিলে সব এলিয়েনরা মারা যায়, কিন্তু সেই গ্যাস কুইনটাকে মারতে পারেনি। এবং ড্যানকে বলে আমরা সেই কুইনটাকে যদি ধরতে পারি তাহলে আমরা খুঁজে বের করতে পারবো গবেষণার মাধ্যমে যে কিসের মাধ্যমে তাদের সবাইকে মারা সম্ভব হবে। ওরা রওনা দেয় সেই জায়গার উদ্দেশ্যে যেখানে সেই এলিয়েনদের কুইন বসবাস করে। তখন গিয়ে ড্যান বলে যে আমাকে বলা হয়েছিল আমি 7 বছরের ভিতরে মারা যাব, কি হয়েছিল আমার? এবং মিউরি বলে তুমি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো, আমি তোমাকে দেখেছি মরতে। ড্যান জিজ্ঞাসা করে তুমি এবং তোমার মা কিভাবে ছিলে? মিউরি তখন কিছুই বলে না, বলে আমাদের ভিতরে সব ধরনের আলোচনার কোনো প্রয়োজন নেই, আমাদের মিশন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওরা এসে সেই জায়গায় পৌঁছায় যেই জায়গায় মাটির ভিতরে গুহা করে এলিয়েনদের কুইন বসবাস করছে। অসংখ্য সৈন্যরা চারিদিক থেকে সেই এলিয়েনের কুইনকে ঘিরে রেখেছে
এবং তাকে বেঁধে রেখেছে। এলিয়েনের কুইন হামলা করে সেইখানে থাকা এক একটা সৈন্যকে একের পর এক মারতে থাকে। মিউরি সেই গুহার ভিতরে নামার পর খুব দক্ষতার সাথে এলিয়েনের শরীরের ভিতরে আরো অনেকগুলো দড়ি বাঁধতে সক্ষম হয়। এলিয়েনের কুইন যখন চিৎকার করে ডাক দেয় তখন অসংখ্য এলিয়েন সেইখানে এসে সকল সৈন্যদের উপরে হামলা করা শুরু করে। এইটা দেখতে পাওয়ার পর ড্যান বিমান থেকে সেই গুহার ভিতরে নেমে আসে এবং ওর মেয়ের সাথে মিলে অনেক কষ্টের পর সেই এলিয়েনটাকে খাঁচার ভিতরে বন্দী করতে সক্ষম হয়। এলিয়েনটাকে খাঁচায় ভরার পরপরই একটি বিমানের মধ্যে বেঁধে সেই গর্ত থেকে টেনে বের করে নেওয়া হয় এবং বিমানটি মিলিটারি বেসের উদ্দেশ্যে রওনা করে। নায়ক ওর মেয়েকে নিয়ে যে বিমানে করে পৌঁছাবে সেই বিমানটিকে এলিয়েনরা হামলা করে ধ্বংস করে দেয়। চারিদিক থেকে অসংখ্য এলিয়েন যখন সকল আর্মিদেরকে মেরে ফেলছিল, ঠিক সেই মুহূর্তে ড্যান ওর মেয়েকে নিয়ে একটি মিলিটারি গাড়ির ভিতরে ঢুকে বসে। মিউরি গুলি করে এলিয়েনদেরকে মারা শুরু করে এবং ড্যান সেইখান থেকে ড্রাইভ করে ওদেরকে অনেক দূরে নিয়ে যায়। যখন এলিয়েনরা ওদেরকে আর ফলো করছিল না তখন ওরা গাড়ি থেকে নেমে আসে। ড্যান ওর মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে ভালোভাবে কথা বলছো না। তখন গিয়ে মিউরি বলে, তুমি এই ফিউচারের যুদ্ধ শেষ করে যখন আমাদের কাছে ফিরে এসেছিলে তখন তুমি আমাকে আর আমার মাকে ফেলে রেখে চলে গিয়েছো। আমার মায়ের মন ভেঙে যায়। আমার মা প্রতি রাতে কান্না করেছে। আমার বয়স ছিল তখন মাত্র 12 বছর। আমার বয়স যখন 14 হয় তখন তোমরা ডিভোর্স নিয়ে নাও এবং আমার 16তম জন্মদিনে আমি সংবাদ পাই তুমি একটি গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছো। আমি হাসপাতালে গিয়ে পৌঁছাই এবং তুমি আমার চোখের সামনেই মৃত্যুবরণ করো। তার কিছুদিন পরেই আমার মা কষ্ট সহ্য করতে না পেরে মারা যায়। ড্যান বিশ্বাস করতে পারে না যে ও এখান থেকে ফিরে যাওয়ার পর ডিভোর্স নিয়ে ওদেরকে ছেড়ে চলে গিয়েছিল। মিউরি যখন কান্না শুরু করে ড্যান আর কিছুই বলে না। ততক্ষণই একটি বিমান এসে ওদেরকে ওইখান থেকে তুলে নেয় এবং ওরা আর্মিদের সব থেকে শক্তিশালী ক্যাম্পে এসে পৌঁছায় সেই এলিয়েনদের কুইনের সাথে। ড্যানের মেয়ে মিউরি সেইখানে বিভিন্ন ধরনের রিসার্চ করে। খুব হাই পাওয়ারের ঘুমের ইনজেকশন দিয়ে এলিয়েনদের কুইনকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এলিয়েনের কুইনের শরীর থেকে রক্ত বের করে সেগুলো নিয়ে পরীক্ষা করা হচ্ছিল। মিউরি ততক্ষণ পর্যন্ত পরীক্ষা চালিয়ে যায় যতক্ষণ পর্যন্ত না তাদের পরীক্ষার ফলাফলে 100%-এ এসে পৌঁছায়। 100% ফলাফল মিলে যাওয়ার পর মিউরি ওর বাবাকে বলে, আমি তোমাকে যেই কারণে এখানে ডেকে নিয়ে এসেছি সেটা আমি তোমাকে এখন বলবো। সেটা হচ্ছে এলিয়েনদেরকে মারার যে সিরাম আমি তৈরি করেছি, এই সিরাম তুমি অতীতে নিয়ে যাবে। তুমি সেইখানে যাওয়ার পর এই সিরামের শত শত কপি তৈরি করবে এবং এলিয়েনরা পৃথিবীতে হামলা করার সাথে সাথেই তুমি এলিয়েনদেরকে মেরে ফেলবে। আমি আর কাউকেই বিশ্বাস করি না, যার কারণে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আমাদের ভবিষ্যতের এই পৃথিবীতে এত পরিমাণ ফ্যাসিলিটি আমাদের কাছে নেই যে আমরা এই সিরামটাকে শত শত বানাবো। সেই মুহূর্তেই এলিয়েনের কুইনদের জ্ঞান ফিরে আসে এবং এলিয়েনের কুইন সেই সিরামটিকে দেখতে পায়। সাথে সাথে এলিয়েনের কুইন চিৎকার করে সকল এলিয়েনদেরকে ডাকা শুরু করে। লক্ষ লক্ষ এলিয়েন সমুদ্রের মধ্যে তৈরি করা আর্মিদের সেই বেসে হামলা করে বসে। সমুদ্রের মধ্যে তৈরি করা 3 পর্বের দেয়াল বেয়ে ওরা ওদের কুইনকে বাঁচানোর জন্য সেইখানে চলে আসে। মিলিটারিরা গুলি করে শত শত এলিয়েনদেরকে সেইখানে মারতে সক্ষম হলেও এলিয়েনদের সংখ্যা অনেক বেশি হওয়ায় এলিয়েনরা পুরো জায়গার ভিতরে হামলা করে আর্মিদেরকে মারা শুরু করে দেয়। কিছু এলিয়েনরা রিসার্চ ল্যাবের মধ্যে ঢুকে এলিয়েনের কুইনদের শরীরের মধ্যে বেঁধে রাখা শিকলটিকে ছিঁড়ে দিয়ে এলিয়েনের কুইনকে মুক্ত করে দেয়। এলিয়েনদের কুইন মুক্তি পাওয়ার পরেই খোঁজা শুরু করে দেয় ড্যান এবং ওর মেয়েকে। ততক্ষণে মিউরি ওর বাবাকে নিয়ে যাচ্ছিল সেই টাইম ট্রাভেল মেশিনের কাছে, যেই মেশিনের মাধ্যমে ওর বাবাকে ও অতীতে পাঠাবে। যখন ওরা মেশিনের কাছে পৌঁছে যাবে তখন গিয়ে এলিয়েনদের কুইন কিছু এলিয়েনদের সাথে ওদেরকে খুঁজে পায়। গোলাগুলির এক পর্যায়ে গিয়ে এলিয়েনদের কুইন ওর লেজ থেকে একটি বিষাক্ত সিভাইট ছুঁড়ে মারে, যেইটি গিয়ে মিউরির শরীরে ঢুকে যায় এবং মিউরি সেইখানে আহত হয়ে যায়। ড্যান ওর মেয়েকে মরতে দেবে না, এই জন্য ড্যান ওর মেয়েকে নিয়েই সেই টাইম ট্রাভেল মেশিনের দিকে এগোতে থাকে এবং মিউরি ওর বাবাকে বলে, তুমি আমাকে এইখানে রেখেই চলে যাও, যেভাবেই হোক তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি বেঁচে থাকলে পুরো ভবিষ্যৎ বেঁচে থাকবে। ড্যানের হাতে সময় খুবই কম ছিল। তখনই সেইখানে এলিয়েনদের কুইন এসে পড়ে এবং এলিয়েনদের কুইন তখন মিউরির পায়ে আটকে ধরে এবং ওকে টেনে নিয়ে সেইখানে ঝুলে পড়ে। ড্যান ওর মেয়ে মিউরিকে বাঁচানোর জন্য ওর হাত ধরে সেইখানে ঝুলে থাকে। ঠিক তখনই মিউরি ওর বাবাকে বাঁচানোর জন্য হাতটিকে ছেড়ে দেয় এবং ড্যান ওর মেয়েকে বাঁচানোর জন্য সেইখান থেকে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর পরন্ত অবস্থায় টাইম মেশিনের টাইম হয়ে যায় এবং ড্যান অটোমেটিক্যালি অতীতে চলে আসে। যখন ড্যান ওর জ্ঞান ফিরে পায় তখন ড্যান সবাইকে বলে, এই সিরামটাকে প্রচুর পরিমাণে বানানোর পর আমাদেরকে আবার ফিউচারে যেতে হবে। তখনই আর্মিরা ড্যানকে জানায় যে ফিউচারের টাইম ট্রাভেল মেশিনটাকে এলিয়েনরা ধ্বংস করে দিয়েছে, যার কারণে আমরা আর ফিউচারে যেতে পারবো না। ড্যান দেখতে পায় ওইখানে ওর পাশেই চার্লি পড়েছিল। মিলিটারি বেস থেকে বের হয়ে আসার পর ড্যান দেখতে পায় ওইখানে ওর স্ত্রী অ্যামি ওর জন্য দাঁড়িয়েছিল। ড্যান যখন অ্যামির সাথে বাসায় পৌঁছায় তখনই মিউরি হাসি মুখে ওর বাবার কাছে দৌড়ে আসে। ড্যান ওর মেয়েকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। রাতের বেলা মিউরি ঘুমিয়ে যাওয়ার পর ড্যান ওর স্ত্রী অ্যামিকে বলে যে আমি ভবিষ্যতে যাওয়ার পর আমাদের মেয়েকে দেখেছি, কিন্তু আমি ওকে বাঁচাতে পারিনি, ও আমার চোখের সামনেই মারা গেছে। যখন ড্যান কেঁদে দেয় তখন অ্যামি বলে, তুমিই পারবে তোমার মেয়েকে বাঁচাতে, তুমি ভাবো কিভাবে কি হয়েছিল। ড্যান তখন বলে, এলিয়েনরা হঠাৎ করেই পৃথিবীতে একদিন চলে আসে,
কিন্তু কোনো শিপ খুঁজে পাওয়া যায়নি। তখন গিয়ে অ্যামি ড্যানকে বলে তার মানে ওরা ওই সময় পৌঁছায়নি, হয়তোবা তারা অনেক আগে পৌঁছেছে। ড্যান বুঝতে পারে যে এলিয়েনদের অ্যাটাক যখন হয়েছে তার বহু আগেই এলিয়েনরা পৃথিবীতে এসে পৌঁছেছে। ড্যান সাথে সাথে গিয়ে সাহায্যের জন্য ওই সোলজারদেরকে খুঁজে বের করা শুরু করে যারা ওর সাথে ফিউচার থেকে ফিরে এসেছে। ফিউচার থেকে ফিরে আসা একটি সৈন্যের কাছে এলিয়েনদের একটি নখ ছিল। ড্যান ওই সৈন্যের সাথে সেই নখটি নিয়ে চার্লির কাছে গিয়ে পৌঁছায়। চার্লি গবেষণা করে জানতে পারে সেই নখের ভিতরে ভলকানিক অ্যাশ আছে, যেই অ্যাশ শুধুমাত্র চায়না এবং রাশিয়াতে খুঁজে পাওয়া যায়। তখন ড্যানের মনে পড়ে ওর ক্লাসেরই এক স্টুডেন্ট আছে যে ভলকানো সম্পর্কে সবকিছু জানে। ওরা তিনজন মিলে চলে আসে সেই স্টুডেন্টের কাছে। সেই স্টুডেন্ট অনেক গবেষণা করে ওদেরকে একটি লোকেশন সম্পর্কে জানায়, যেই লোকেশনে গেলে ওরা এই ধরনের অ্যাশ খুঁজে পাবে। তখনই ওরা তিনজন এই প্ল্যানের সাথে আর্মিদের হেড অফিসারের কাছে গিয়ে পৌঁছায়। আর্মিদের হেড অফিসার ওদেরকে সরাসরি না করে দেন, যেহেতু ওদের কাছে কোনো ফাইনাল প্রুফ ছিল না এই জন্য। তখন গিয়ে ওরা তিনজন পার্সোনালি সেইখানে যাওয়ার ডিসিশন নেয় এবং সাহায্যের জন্য নায়ক আবারও ওর বাবার কাছে ফিরে যায়। ড্যানের বাবা সবকিছু শোনার পর ওদেরকে সাহায্য করতে রাজি হয়। ওরা অসংখ্য পরিমাণ বোম গোলাবারুদ নিয়ে একটি বিমানে করে সেই ভলকানোর উদ্দেশ্যে রওনা দেয়, যেটা এখনো বরফের নিচে ঢাকা পড়ে আছে। ওরা যখন সেই লোকেশনে এসে পৌঁছায় তখন ওরা আইস কার্টে করে সেই এলিয়েনদের লোকেশন খোঁজা শুরু করে দেয়। ওরা বরফের ভিতরে মাইলের পর মাইল ঘুরতে থাকে। একটি জায়গায় যাওয়ার পর ওদের সবার কম্পাস গুলো কাজ করা বন্ধ করে দেয়। ওদের সবার গাড়িতে থাকা ডিসপ্লে গুলো ওলট পালট কাজ করা শুরু করে। ওরা বুঝতে পারে যে এখানে অবশ্যই কিছু আছে। কিছু দূর হাঁটার পর ওরা বরফের ভিতরে একটি গর্ত খুঁজে পায়। বিশাল সেই গর্তের চারিপাশে ওরা বোম লাগায় এবং বোম ব্লাস্ট করার পর সেইখানে বড় একটি ফাঁকা বের হয়ে আসে। সেই ফাঁকা দিয়ে গুহার ভিতরে ঢোকার পর ওরা সবাই সেইখানে এলিয়েন শিপ খুঁজে পায়। ওরা সবাই বুঝতে পারে যে এই ইউএফও এইখানে বহু বছর আগে এসে পড়েছে। আজ থেকে 30 বছর পর যখন পৃথিবীর বায়ুমণ্ডলের পরিবর্তনের জন্য এই বরফগুলো সব গলে যাবে, তখন গিয়ে এলিয়েনগুলো বের হয়ে এসে অ্যাটাক করা শুরু করে। ওরা সবাই সিদ্ধান্ত নেয় সরকারকে জানিয়ে লেট না করে ওরা নিজেরাই এই ইউএফওটাকে ধ্বংস করে দেবে এলিয়েনদের সাথে। ওরা সবাই ইউএফওটার দরজা কেটে সেইটার ভিতরে ঢুকে এবং ড্যান চার্লি এবং ওর বাবাকে বাহিরে গার্ড অবস্থায় রেখে দেয়। বলে এই ইউএফওর মধ্য থেকে যদি মানুষ বাদে আর অন্য কোনো কিছু বের হয়ে আসে তাহলে সেইটাকে গুলি করে মেরে ফেলার জন্য। ইউএফওর মধ্যে ঢোকার পর ওরা দেখতে পায় সেইখানে অসংখ্য চেম্বার ছিল, যে চেম্বারের ভিতরে অনেক এলিয়েনরা ঘুমন্ত অবস্থায় ছিল। নায়ক ভবিষ্যৎ থেকে নিয়ে আসা সেই সিরামগুলোকে এলিয়েনদের শরীরে ফিউজ করা শুরু করে এবং দেখতে পায় এলিয়েনগুলো অনেক লাফালাফির পর সেইখানে মারা যাচ্ছিল। যখন ওরা অন্যান্য এলিয়েনদেরকে মারবে ঠিক সেই মুহূর্তে গিয়ে এলিয়েনগুলোর ঘুম ভেঙে যায় এবং ওরা ওদের খাঁচা থেকে বের হয়ে আসা শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে গিয়ে কিছু এলিয়েন সেই ইউএফওর বাইরে বের হয়ে আসে। ড্যানের বাবা এবং চার্লি সেই এলিয়েনগুলোকে মারা শুরু করে। বের হয়ে আসে এলিয়েনগুলোকে মারার জন্য নায়কও সেই ইউএফওর বাইরে বের হয়ে আসে এবং ইউএফওর ভিতরে থেকে যায় ওদের মাত্র 2 জন সঙ্গী, যারা দেখতে পায় সেই ইউএফওর মধ্যে শত শত এলিয়েনদের বসবাস। ওরা সেই এলিয়েনদেরকে মারার জন্য সেই ইউএফওর ভিতরে বড় বড় বোম সেট করে নিজেদের সাথে পুরো ইউএফওটাকে উড়িয়ে দেয়। একটুর জন্য আমাদের ড্যান সেইখান থেকে বেঁচে যায়। ড্যান বাইরে আসার পর জানতে পারে শুধুমাত্র একটি লাল পেটওয়ালা বড় এলিয়েন বেঁচে আছে। তখনই ড্যান বুঝতে পারে যে এইটা কুইন। যদি কুইন বেঁচে থাকে তাহলে ও আরো অসংখ্য এলিয়েনদেরকে জন্ম দিতে পারবে। সাথে সাথে ওরা এলিয়েনদের সেই কুইনকে খোঁজা শুরু করে দেয়। ওরা এলিয়েনদের কুইনের পায়ের ছাপের মাধ্যমে ওকে খুঁজে বের করে এবং ওর জন্য একটি ট্র্যাপ তৈরি করে। যখন এলিয়েনদের সেই কুইন ট্র্যাপে এসে পৌঁছায় তখন নায়কের বাবা অনেক দূর থেকে সেই এলিয়েনের কুইনটাকে স্নাইপ করা শুরু করে। কুইনটা নায়কের বাবাকে মারতে আসলে নায়ক সেইখানে একটি গাড়ি নিয়ে এসে পৌঁছায় এবং 2 জন মিলে একত্রে এলিয়েনের কুইনটাকে গুলি করা শুরু করে। এক পর্যায়ে গিয়ে এলিয়েনের কুইনটা বরফের ভিতরে নিজেকে লুকিয়ে ফেলে। হঠাৎ করে আবারও মাটির নিচ থেকে উঠে এসে ওদের 2 জনকে হামলা করে 2 দিকে ফেলে দেয়। এলিয়েনের কুইনের লেজ থেকে বের হয়ে আসে একটি সিভাইট দিয়ে আমাদের নায়ক আহত হয়। নায়ক তার পায়ের থেকে সেইটাকে খুলে নিয়ে এলিয়েনের কুইনের মুখের ভিতরে ভরে দেয় এবং সেই মুহূর্তেই নায়কের বাবা এসে এলিয়েনের কুইনের চোখের মধ্যে আঘাত করে ওকে ব্লাইন্ড করে দেয়। ও অন্ধ হয়ে যাওয়ার পর কিছু দেখতে পাচ্ছিল না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে নায়ক ভবিষ্যৎ থেকে নিয়ে আসা সিরামকে যখন এলিয়েনের কুইনের পায়ের ভিতরে মেরে দেয় তখন এলিয়েনের কুইন ওর নিজের পাকে ছিঁড়ে নিজেই ফেলে দেয় এবং এর মাধ্যমে এলিয়েনের কুইনটা বেঁচে যায়। এলিয়েনের কুইন অন্ধ চোখেই ওদেরকে খোঁজা শুরু করে। নায়ক ক্লিফের একেবারে শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে থাকে এলিয়েনের কুইনটার জন্য। সেই মুহূর্তে নায়কের বাবা ওর হাত কেটে ফেলে। রক্তের গন্ধ পেয়ে এলিয়েনের কুইন যখন নায়কের বাবার দিকে পৌঁছাবে তখনই নায়ক দৌড়ে গিয়ে এলিয়েনের কুইনের শরীরের উপরে হামলা করে ওর গলাটাকে কেটে ফেলে এবং সেই বিষের ভ্যাকসিনটাকে নিয়ে একেবারে এলিয়েনের মুখের ভিতরে ভরে দেয়। সাথে সাথে এলিয়েনদের কুইনের সেই মুখ গলে পড়া শুরু করে এবং ড্যান একটা লাথি দিয়ে ওকে সেই পাহাড়ের ক্লিফ থেকে ফেলে দেয়। ও নিচে পড়ে মারা যায় এবং ড্যান যখন ওর বাবার সাথে বরফের উপরে শুয়েছিল সেইখানে চার্লি এসে ওরা রেস্ট করা শুরু করে। সব এলিয়েনদেরকে মেরে শেষ করার পর নায়ক ফিরে আসে ওর পরিবারের কাছে এবং সাথে করে নিয়ে আসে ওর বাবাকে। ড্যান ওর মেয়ে মিউরিকে বলে
আমি তোমাকে তোমার দাদার সাথে পরিচয় করিয়ে দেব। মিউরি ওর দাদাকে পেয়ে অনেক খুশি হয়। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর ড্যান অ্যামিকে জড়িয়ে ধরে এবং ওকে একটি চুমু দেয়। এর মাধ্যমে আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।